বলা হয়েছে সম্পূর্ণ এর বিপরীত কথা। 70-এর জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব, এই আওয়ামী লীগ, এই নৌকা মার্কা জাতীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহার দেয়, দেয় কি দেয় না? 70-এর আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ছিল? চ্যালেঞ্জ করলাম, আমি 70-এর জন্মগ্রহণ করি নাই, ইতিহাস পড়েছি, ইতিহাস পাতায় আছে। চ্যালেঞ্জ করলাম, 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে কথা ছিল পরিষ্কার, বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। বলবেন হুজুর সেই ইশতেহার তো 5ই আগস্ট অফিস টফিস সব জ্বালায় দিছে, ওই ইশতেহার এখন নাই। অফিস জ্বালাইছে, সুধা সদন তো আছে শ্বশুর বাড়ি, সুধা সদন কিন্তু ওনাদের আপার শ্বশুর বাড়ি, ওটা ডক্টর ওয়াজিদ মিয়ার বাড়ি। ওয়াজিদ মিয়ার ডাক নাম ছিল সুধা মিয়া, এই জন্যই সুধা সদন বলে। ধানমন্ডিতে ওই বাড়িটা আছে এখন ওনাদের, ওই বাড়িতে তো কেউ আক্রমণ চালায় নাই। 32 নম্বরেও গেছে পাবলিক, কিন্তু শ্বশুর বাড়ি কেউ চিনতে পারেনি। আছে তো ওখানে আপনাদের 70-এর নির্বাচনের ইশতেহারের কপি আছে না? যদি বলেন যে নাই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল ঘরে ঘরে সংরক্ষিত আছে। 70-এর নির্বাচনে আপনারা এই ওয়াদা করেছিলেন, চ্যালেঞ্জ করলাম, আমার এই কথা যদি ভুল প্রমাণিত হয়, লাখো মানুষের মজলিসে বলতেছি, আর কোনোদিন মাইকে মামুনুল হক কথা বলবে না। তোমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলা, অঙ্গীকার করেছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে না। এদেশের মানুষ তোমাদের নৌকা মার্কায় সিল মেরেছিল, বাক্সে এমন ভাবে পড়ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছো। ওরা ক্ষমতা দেয় নাই, 9 মাসের মুক্তিযুদ্ধ করতে হয়েছে, 71-এর 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে। তারপরে এই 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব হয়েছিলেন না, পশ্চিম পাকিস্তানে ছিলেন। ওনারা বলেন যে উনি সেখানে গ্রেফতার ছিলেন, বন্দী ছিলেন, এবং অনেকে বলেন তিনি সেখানে আপ্যায়িত হয়েছেন। সেটা যাই হোক, বন্দীও ছিলেন, আপ্যায়নও করেছে তারা। তারপরে 16 ডিসেম্বরের পরে মুক্তি পেয়ে লন্ডন গেছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। আসার সময় ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটে সিরকুট ধরায় দিয়েছে, আর বলে দিয়েছে বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানের মাধ্যমে চিরদিনের জন্য তোমার বাংলাদেশ হবে ভারতের গোলাম। এর নাম হলো 72-এর সংবিধান। এই 72-এর সংবিধানটা 71-এর চেতনাকে ধ্বংস করার সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করার সংবিধান। আর এই 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 71 71 71 বলে বলে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। আর এইভাবেই ভেদাল চেতনায় চেতিত হয়ে এই ওনারা গোটা বাংলাদেশকে দূষিত করেছে। বর্তমান প্রজন্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন, এরা এখন ভেজালের ব্যাপারে সচেতন। নির্ভেজাল জিনিস তারা খায় না এখন আর। এখন তারা সত্যিকার 71-এর চেতনাকে উদ্ঘাটন করেছে। 71-এর চেতনাকে উদ্ঘাটন করে মূর্তি সংস্কৃতি মসজিদের নগর থেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলমানদের জনপদের কোন জাতীয় স্থাপনায় আর কোন মূর্তি নাই। ওমা ইউদ্দিবুল বাতিল ওমা ইউঈদ। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর কোনদিন মূর্তি সংস্কৃতি আসতে দেওয়া হবে না। তারা মনে করেছিল 2008 সালে এই ভিনদেশী সেবাদাসী ক্ষমতায় আসার পর আবার নতুন করে সংবিধানের মধ্যে ভারতের দালালির সেই চুক্তি, সেই মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, এটা বাংলাদেশের সংবিধানে থাকার কথা নয়, এটা ভারতের সংবিধান থেকে কপি করা হয়েছে বাংলাদেশে। এই সংবিধান ভারতের সংবিধান থেকে কপি করে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করে বাংলাদেশকে ভারতের আদলে করবার একটা অলিখিত দাসত্বের চুক্তি ছিল তাদের সঙ্গে। 2008 সালে ক্ষমতায় এসে 15 বছর পর্যন্ত সে ওটাকেই রপ্ত করেছে, যে তারা ওইভাবেই চেষ্টা করেছে। করতে করতে 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে। এই 5ই আগস্টের বিপ্লবের পর ভারতের সেবাদাসী এখান থেকে লাঠি খেয়ে উষ্টা খেয়ে ওই তাদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করার পর ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে।
এখন তো আমার বাংলাদেশের উপ হাই কমিশন আগরতলার মুসলমানদের বাংলাদেশের হাই কমিশনে হামলা চালায়, লাল সবুজের পতাকায় আগুন ধরায়, বাংলাদেশের মুসলমানদেরকে গালাগালি করে পাগলের মতো আচরণ করতেছে। 15টা বছর পর্যন্ত দেশের মানুষের অধিকারগুলোকে তোমরা বুটের তলা পিষ্ট করেছো। 15 বছরের কথা বাদ, আমরা বহু আগে থেকেই বলেছিলাম বাংলাদেশকে যদি স্বাধীন স্বনির্ভর আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সীমান্তের অপর প্রান্তে প্রভুদেরকে তাদেরকে নমনম করা ছাড়া তাদের সঙ্গে অধিকারের আদায়ের দাবির অধিকার নিয়ে কথা বলতে হবে, অধিকারের দাবি নিয়ে কথা বলতে হবে। আমাদের কথাগুলো অনেকের কাছেই এতদিন ভালো লাগতো না, তবে আলহামদুলিল্লাহ এখন সকলের কান দিয়ে পানি ঢুকেছে। এই গত 3 দিন আগে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশের সব ধরনের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সব ধর্ম নেতাদেরকে ডেকেছেন, সবাইকে ডেকে এখন বলছেন এই যে আধিপত্যবাদী আচরণ, বাংলাদেশের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবার যে আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের, এর বিরুদ্ধে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি যেই কথা বলেছি, আমার কথার মধ্যে হিন্দু ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, বৌদ্ধ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, খ্রিস্টান ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই আমাদের মধ্যে। আমি শুরুতেই ভাই বলে সম্বোধন করেছি, শেষেও ভাই বলে সম্বোধন করে শুধু এতটুকু বলেছি, রিয়ালিটি মেনে নাও। এই কথাটুকুই শুধু বলেছি, রিয়ালিটি, তোমার ধর্মের রাজনীতি নাই, আমার ধর্মের রাজনীতি আছে, শুধু এই কথাটুকু মেনে নাও। সুতরাং তোমার ধর্মের কাছে রাজনৈতিক সমস্যার সমাধান নাই, আমার ধর্ম অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাধান আমার ধর্মের কাছে আছে। সুতরাং তোমার কাছে যেটা নাই সেটা তুমি আমার কাছ থেকে নাও ভাই। তোমার বাড়িতে নুন না থাকলে তুমি আমার বাড়ি থেকে নাও, আমার বাড়িতে দুধ না থাকলে আমি তোমার বাড়ি থেকে দুধ নেই, আমার বাড়িতে ভাত রান্না না হলে আমি তোমার বাড়ি থেকে ভাত নেই, আমার বাড়িতে তরকারি না থাকলে তোমার বাড়ি থেকে তরকারি নেই, তোমার বাড়িতে রুটি না থাকলে তুমি আমার বাড়ি থেকে রুটি নাও। তোমার কাছে রাজনৈতিক আদর্শ নাই, আমার কাছে রাজনৈতিক আদর্শ আছে, তুমি আমার রাজনৈতিক আদর্শ নাও। তোমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান নাই, আমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান আছে, তুমি আমার কাছ থেকে অর্থনীতির সমস্যার সমাধান নাও। তোমার ব্যবসায় টাকার প্রয়োজন হলে তুমি মুসলমানের কাছ থেকে তো লোন করো, তুমি আমার কাছ থেকে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি লোন নাও।